হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে কিন্তু পয়লা বৈশাখ। তো আজকে কারা কারা গণেশ আর লক্ষ্মী পুজো করছে বাড়িতে কমেন্ট করে জানিও। আমি তো এবার মানে পুজো করতে পারবো না। আর এদিকে টাইমটাও দেখে নাও, 9:15, আর মেয়ে হলো খেলছে। হ্যাঁ, আর তোমাদের দাদাভাই আজকে সবই কাজ করেছে, কারণ আমার শরীরটা কালকে থেকে প্রচণ্ড খারাপ ছিল। তো চলো, ঘরটার ঝাড় দিয়ে মুছে টুছে দিয়েছে তোমাদের দাদাভাই। তো চলো ওপরে, এদিকে রান্না বসিয়েছে। দেখো, আমি আজকে এখন রান্না বসিয়েছি। তো একটু পেঁয়াজ কেটেছি, মাছের তেল আছে একটুখানি, তো মাছের তেলটা আর কি ভাজবো, তাই পেঁয়াজ কেটেছি। হ্যাঁ, আর এদিকে চলো ওপরে যাই। তোমাদের দাদাভাই ওপরে গেছে, জামা কাপড় কেচেছে, তো সেগুলো মেলতে গেছে। তো চলো, আমি ওপরে বেশ 2-3 দিন ধরে যাচ্ছিলাম না। তো চলো, তোমাদের ভিডিও করার জন্যই আর কি ওপরে গেলাম, নাহলে যেতাম না, শরীরটা খুব খারাপ। তো চলো, দেখো কি রোদ বাইরে, খুব আজকে গরম পড়েছে। জামা কাপড় মেলে পাতা পরিষ্কার করছে, আবার গাছগুলো শুকিয়ে গেছে দেখো। হ্যাঁ, কি বলবো বলো, পয়লা বৈশাখের কিছু একটা বলো। পরিষ্কার করছি, দেখো গাছগুলো, পয়সা জোর থাকলে এখন কোর্টে চলে যেতাম। দেখো পাতা গাছে কদিন ধরে আমি আসতে পারিনি, 2-3 দিন, একেবারে শুকিয়ে গেছে পাতাগুলো। আর এদিকে দেখো জামা কাপড় কেচেছে এই কটা, মেয়ের স্কুলের ড্রেস, নিজের জামা প্যান্ট দিয়ে। কি বলতো, এদের পাশের বাড়িতে না সব মানে মানে রোজ মানে আমার শ্বশুর মশাই, মানে শাশুড়ি থাকতেই বলেছে যে যে এরকম পাতা পড়ে, সব সময় সম্ভব হয় না তো পরিষ্কার করার। তো আরও আমরা উঠি, ছাদে উঠি জামা কাপড় মেলতে, মানে বেল কাটাও পড়ে। হ্যাঁ, তো পাতা গাছ যেন ডাল কেটে দেয়, গাছটা যদিও না কাটুক, অন্তত ডালটা যেন এই দিকের ডালগুলো ছাটিয়ে দেয়। তোমাদের দাদা ভাইও লোক দেখেছিল, কিন্তু এরা কিছুতেই কাটাবে না। হ্যাঁ, আমাদের দাদা ভাই না লোক দেখেছিল, যে যারা আর কি গাছের ডাল কাটে। হ্যাঁ, কিন্তু তোমাদের দাদা ভাই মানে নিয়ে এসছে পর্যন্ত, ডেকে যে একটুখানি আমাদের মানে ছাদের দিকে যে ডালগুলো আছে সেগুলো একটু কেটে দেওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু ওই যে মানে যে পাশটায় ওনারা থাকে, ওনারা অনেকগুলো ভাগিদার, তো যেই পাশটায় ওই মহিলাটা থাকে, তা উনি একাই থাকে। তো ওনাকে বলা হয়েছে, উনি বলছে তোমাদের দিকে যেগুলো গেছে সেগুলো তোমরা কাটিয়ে নাও, আমি কাটিয়ে দিতে পারবো না। তো বলেছে যে তোমাদের ওর গাছে আমি হাত দেবো, তারপরে তুমি লাস্টে আমাদের সাথে চিৎকার চেঁচামেচি করবে, হ্যাঁ, বা ঝগড়া করবে। তা আমি কেন আমার ডাল কাটাতে যাবো? তোমাদের গাছের ডাল আমি কেন কাটাতে যাব? সেটা তো ভালো না, না, সেটা তো অন্যায়। তা তোমাকে লোক ডেকে নিয়ে এসেছি, তুমি অন্তত 200-100 টাকা হাতে দিয়ে ওদেরকে কাটিয়ে দাও। না, উনি কাটাবে না। হ্যাঁ, উনি বেল বেল বিক্রি করে দেয়, কিন্তু উনি কাটাবে না, কিছুতেই কাটাবে না। হ্যাঁ, তো বলছে যে তোমাদের দাদাভাই, আর আমার মেয়েটাও ওঠে, বেল কাটা কোন সময় পায়ে লেগে যাবে, আমারই মাঝে সাঝে ফুটে যায়। কত বলা হয়েছে, তবুও শোনে না। তো যাই হোক, তাই তোমাদের দাদাভাই আজকে খুব রেগে গেছে, কিছুদিন আগেও করেছে। আর এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজছি, মাছের ঝোল করব। তারপরে আমার রান্নাটা কোনো রকম করে এসে বাসন মেজেছি। আমার না শরীরটা এত খারাপ করে ফেলেছে, শরীরটা ভালো ছিল না। সকালের দিকে যখন তোমাদের সাথে ভিডিওটা আর কি রেডি করছিলাম, তখন একটুখানি সুস্থ লাগছিল, কিন্তু যেই মানে কাজে হাত দিয়েছি, মনে হচ্ছে আরও অসুস্থ লাগছিল। তখন একটু মানে মোটামুটি লাগছিল, মানে খারাপ লাগছিল, আবার একটু ভালোও লাগছিল। তা না, মনের জোরেই উঠেছিলাম যে রান্নাটুকু করতে পারবো। যাই হোক, রান্নাটা করে বাসনটা মেজে এসে শরীরটা খুব খারাপ লেগেছে, তাই এসে বসে তোমাদের সাথে ওইটুকু ভিডিও করলাম। তারপরে দেখো মানে দুপুরবেলায় কি রান্না করেছি একটু দেখে নাও তোমরা। দেখো দুপুরবেলা রান্না করেছি, এদিকে ভাত করেছি, আর হলো
আলু দিয়ে মাছের ঝোল, 4 পিস মাছ ছিল, সেই 4 পিস মাছ করেছি, আদা কাঁচা লঙ্কা বেটে কিন্তু করেছি। আর মুসুরির ডাল করেছি। আর আমরা দুপুর মানে সকালবেলায় ডাল দিয়ে ভাত খেয়েছিলাম, আর মাছের ডিমটা ছিল সে ভাজা দিয়ে। আর তোমাদের দাদাভাইয়ের জন্য 2টো রুটি ছিল, আটা ছিল না, তো 2টোই রুটি হতো। আর দিকে মাছের তেল ভেজেছি তো লেবু দিয়ে। আর চলো এখন মেয়েকে একটু স্নান করাবো। হ্যাঁ, ওকে স্নান করিয়ে নিয়ে তারপরে আমি স্নানে যাব। দেখো মেয়েকে স্নান করিয়ে এসে দেখো আমি কিন্তু পয়লা বৈশাখে সেইভাবে কিছু কেনাকাটা করিনি। সেদিনকে তোমাদের দাদাভাই আর কি মেয়েকে নিয়ে কালকে একটুখানি বাজারে গেছিলো রাতের দিকে। তারপরে দেখো গেঞ্জি আর এই প্যান্টটা এনে দিয়েছে, এই হলুদ রঙের যেটা পরে রয়েছে এখন, এটাই আর কি কিনেছে। আর একটা গেঞ্জি কিনেছে, তো সেটাই মেয়ে তোমাদেরকে দেখাচ্ছি না যে মা আমিও দেখাবো আর একটা গেঞ্জি। এই দুটোই কিনে দিতে পেরেছি, কেন মানে কি বলো তো, সম্ভব হয়নি। আমি বলেছিলাম একটা কোনো একটা বারমুলা প্যান্ট আর একটা হলো স্যান্ডো গেঞ্জি আনতে, তোমাদের দাদাভাই বললো না, মেয়েকে মানে প্রত্যেকবারই বেশ ভালো বেশি করে জামা কাপড় দিয়ে, এবারে আমার